নৃশংস হত্যাযজ্ঞের কলঙ্কময় দিন। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রক্তাক্ত বিভীষিকাময় 1 আগস্ট আজ বারুদ আর রক্তমাখা নৃশংস রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। নারকীয় গ্রেনেড হামলার 19তম বার্ষিকী। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে এই হামলা চালানো হয়। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত পৈশাচিক এ হামলায় সেদিন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ 24 জন নিহত হয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বাঁচাতে মানববর্ম তৈরি করে প্রাণ উৎসর্গ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় গুলি। শেখ হাসিনার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। সেদিন গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন 5 শতাধিক নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। আহত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের অনেকে শরীরে স্প্লিন্টার নিয়ে এখনও দুঃসহ মানবেতর জীবন যাপন করছেন। গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার সময় পর্যবেক্ষণে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যার পর 4 নেতাকেও ষড়যন্ত্র করে কারাগারে হত্যা করা হয়। এরই ধারাবাহিকতায় 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার হীন চেষ্টা চালানো হয়। তৎকালীন রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্পেশালাইজড মারণাস্ত্র আরজেস গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। 19 বছর আগে এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি জামায়াত জোট সরকারের পরোক্ষে মধ্যে যে এই গ্রেনেড হামলা চালানো হয় তা মামলার তদন্তের মাধ্যমে স্পষ্ট হয়। শোকাবহ এই গ্রেনেড হামলায় স্প্লিন্টারে কেউ হারিয়েছেন চোখ, কারো গেছে চলার ক্ষমতা, কেউ হারিয়েছেন শ্রবণশক্তি। অনেকে পঙ্গু হয়ে হুইলচেয়ারে চলাফেরা করছেন, অনেকের জীবনে এখন ক্র্যাচি চলাফেরার নিত্যসঙ্গী। বার কারো সারা জীবনের সঙ্গী হয়েছে অসহ্য যন্ত্রণা। সেদিনের পরে আহতদের অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ কেউ শরীরে বহন করে চলেছেন শত শত স্প্লিন্টার। পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকার কথা জানান মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। তিনি বলেন, পঙ্গুত্বের জীবন যে কি কষ্টের, কি যে ভয়াবহ, সে কথা পঙ্গু না হলে জানা যায় না। আমার সুন্দর জীবনটা হারিয়ে গেছে। জোড়াতালি দেওয়া হাত পা নিয়ে বেঁচে আছি। মাথা, বুক, 2 পা, পেট, সর্বাঙ্গে বিঁধে আছে অসংখ্য ঘাতক স্প্লিন্টার। অনেকটা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেই চলছি। তিনি বলেন, সেদিন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, মরে গেছি ভেবে লাশের ট্রাকে তুলেছিল ঢাকা মেডিকেলের করি। দৌড়েও রেখেছিল, কিন্তু জ্ঞান ফিরে আসায় চিৎকার করে উঠি, তারপরই সবাই বোঝে আমি মরিনি, তখনও বেঁচে আছি। এখনও ভাবি, আর কিছুক্ষণ পর যদি জ্ঞান ফিরত তাহলে হয়তো মর্গেই চলে যেতাম। অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল শরীরে 350টি স্প্লিন্টার নিয়ে এখনও বেঁচে আছেন। বাম পায়ের পুড়ে যাওয়া অংশে রক্ত সঞ্চালন নেই, শুধু কোমরের এক জায়গায় 52টা স্প্লিন্টার, পায়েও আছে ছড়িয়ে ছিটিয়ে। সারাক্ষণ জ্বালা পোড়া করে, ব্যথায় কুকড়ে কেঁদে ওঠেন। গ্রেনেড হামলার এত বছর পরেও ঢাকার মোহাম্মদপুরবাসী রাজিয়ার চোখের সামনে সেদিনের প্রতিটি মুহূর্ত ভেসে ওঠে। স্বপ্নগুলো সব উধাও হয়ে গেছে বলে হয়তো সেদিনের সেই দুঃসহ স্মৃতিটি বারবার তার চোখের সামনে ঘুরে ফিরে আসে। দিনটির কথা এভাবেই তিনি স্মরণ করেছিলেন, নেত্রী ভাষণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পাই বিকট শব্দ। জীবনে কখনো এরকম শব্দ শুনিনি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, দেখি কিছুতেই পা ওঠাতে পারছি না। চারদিকে একের পর এক শব্দ। শুনলাম গুলির আওয়াজ। তারপর কিছু জানি না, দলের অনেক সিনিয়র নেতাও গ্রেনেডের স্প্লিন্টারের তীব্র যন্ত্রণা সহ্য করে প্রতিদিন দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলের। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিমও 21 আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়েছিলেন। দেশ বিদেশে চিকিৎসার পর এখনও সর্বাঙ্গে অসংখ্য স্প্লিন্টার বিঁধে রয়েছে। তিনি বলেন, দুঃসহ যন্ত্রণা নিয়েই আমার দিন কাটছে।
অমাবস্যা ও শীতকাল এলে যন্ত্রণা আরও বেড়ে যায়। বর্বরচিত সেই গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস কামাল হোসেন। তিনি বলেন, এখনও 10 থেকে 12টি স্প্লিন্টার শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি। 1800 স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন বুবা পারভিন। তিনি জানান, মাথার 2টি স্প্লিন্টার তাকে খুব জ্বালায়, সুইয়ের মতো হুল ফোটায়। আহতদের একজন বর্তমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, কিডনি, রক্তনালীসহ তার শরীরের বিভিন্ন স্থানে এখনও 58টি স্প্লিন্টার রয়েছে। নিহত হন যারা, এই বর্বরচিত গ্রেনেড হামলায় যারা নিহত হন তারা হলেন আইভি রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ল্যান্স কর্পোরাল অব, মাহবুবুর রশিদ, আবুল কালাম আজাদ, রেজিনা বেগম, নাসির উদ্দিন সর্দার, আতিক সরকার, আব্দুল কুদ্দুস পাটোয়ারি, আমিনুল ইসলাম মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুন্সি, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম, আদা চাচা, মোশতাক আহমেদ সেন্টু, মোহাম্মদ হানিফ, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, শামসুদ্দিন, ইশাহাক মিয়াসহ 24 জন। এদের মধ্যে 21 আগস্টের সেই রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন 16 জন। নারী নেত্রী আইভি রহমান 58 ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে 24 আগস্ট মারা যান। আহত হওয়ার পর প্রায় 1.5 বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যান আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। আহত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, প্রয়াত আব্দুর রাজ্জাক, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, প্রয়াত সাহারা খাতুন, আফম বাহাউদ্দিন নাসিম, নজরুল ইসলাম বাবু, আওলাদ হোসেন, সাইদ খোকন, মাহবুবা আক্তার, উম্মে রাজিয়া কাজল, নাসিমা ফেরদৌস, শাহিদা তারেক দীপ্তি, রাশেদা আক্তার রুমা, হামিদা খানম মনি, ইঞ্জিনিয়ার সেলিম, রুমা ইসলাম, কাজী মোয়াজ্জেম হোসেন ও মামুন মল্লিক। পরবর্তী সময়ে ওই ঘটনা ধামাচাপা দিতে জুজমিয়া নাটক সাজায় তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকার। আওয়ামী লীগের কর্মসূচি। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ বেলা 11টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। 11:15 নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালত আসামিদের যে দণ্ড ও সাজা দিয়েছেন তা হাইকোর্টে বহাল চাইবে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টে বিচারাধীন এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় আদালতের কাছে এমন আবেদন করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। এ ঘটনার মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর 11 আসামিকে। পরে ওই বছরের 27 নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। আইনজীবীরা জানান, ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধি 374 ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন, যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেওয়া হয়। পেপারবুক প্রস্তুতের পর এরপর গত বছরের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, পেপারবুক পড়া শেষের দিকে সংশ্লিষ্ট বেঞ্চের সিনিয়র বিচারপতি অসুস্থ। তিনি সুস্থ হয়ে বেঞ্চে বসার পর পেপারবুক পড়া শেষে আসামিপক্ষ তাদের যুক্তি তুলে ধরবেন। এরপর আমরা, রাষ্ট্রপক্ষ, আমাদের বক্তব্য তুলে ধরব। এক্ষেত্রে 10 ও 12 কার্যদিবস লাগবে, এর বেশি লাগবে না। আসামিদের দণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক আদালতের রায় বহাল রাখার আবেদন করব। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন,
হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আব্দুস সালাম কারাগারে মারা যান। কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আব্দুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ উজ্জ্বল, এনএসআই সাবেক মহাপরিচালক মেজর জেনারেল, অবসর রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল, অবসর আব্দুর রহিম, কারাগারে মারা যান। হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০ খ34 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছা চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া শাহাদাত উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আব্দুর রৌফ। কারাগারে মারা যান মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন, মোহাম্মদ খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মোহাম্মদ ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু। তাদের দণ্ডবিধির ৩০২/১২০ খ34 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি মুহাম্মদ আশরাফুল হুদা ও শহুদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে লেফটেন্যান্ট কমান্ডার, অবসর সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল, সাইফুল ইসলাম জোয়ারদার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল, অবসর এটিএম আমিন, ডিএমপির সাবেক উপ কমিশনার, দক্ষিণ খান সাইদ হাসান, আরেক সাবেক উপ কমিশনার, পূর্ব ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মোহাম্মদ রুহুল আমিন, সাবেক এসপি আব্দুর রশিদ, সাবেক এসপি মুন্সি আতিকুর রহমানকে ২ বছর করে কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে ৩ বছর করে কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর আপিল শুনানি ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামি পক্ষে ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ। এসব তথ্য নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ বলেন, আজ পর্যন্ত ৬৬ জন সাক্ষীর জবানবন্দি পড়া শেষ হয়েছে। শুনানি আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন আদালত। আগামীকাল সোমবার ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে যানজট পরিহার ও জননিরাপত্তায় ওই এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ফারুক হোসেন জানান, ২১ আগস্টের কর্মসূচি ঘিরে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং, বঙ্গবন্ধু স্কয়ার ও এর আশেপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওইসব এলাকার রাস্তায় সকাল ৭টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। ডাইভারশন পয়েন্ট: কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং ও বঙ্গবন্ধু স্কয়ার। কর্মসূচি চলাকালীন গণপরিবহন ও জনসাধারণের চলাচলের বিকল্প রুট: ১. যেসব যানবাহন সায়েদাবাদ,
যাত্রাবাড়ি ও মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানে আসবে সেসব যানবাহন বঙ্গবন্ধু স্কয়ারে ডাইভার্ট হয়ে রাজুক ক্রসিং দিয়ে দৈনিক বাংলা ক্রসিং এবং ফকিরাপুল ক্রসিং ও ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। ২. রামপুরা মৌচাক থেকে আসা শান্তিনগর রাজমণি ক্রসিং হয়ে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিঙ্গেল ক্রসিং থেকে ফকিরাপুল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। ৩. শাহবাগ মৎস্য ভবন থেকে আসা গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা পুরাতন হাইকোর্ট সরকারি কর্মচারী হাসপাতাল বঙ্গবাজার ফুলবাড়িয়া ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। ৪. সদরঘাট কেরানীগঞ্জ থেকে আসা গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন ফুলবাড়িয়া ক্রসিং বামে মোড় নিয়ে বঙ্গবাজার চানখারপুল বক্সিবাজার পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। নগরবাসীকে উল্লিখিত সময়ে এসব এলাকা বা রোড যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর বাড্ডা থেকে নৌপথে গাজীপুর পিকনিক গিয়ে মদ্যপানে ৩ যুবকের মৃত্যু হয়েছে। রোববার ২০ আগস্ট এ ঘটনা ঘটে। বাড্ডা থানার পরিদর্শক তদন্ত আব্দুর রউফ মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, শুক্রবার ১৮ আগস্ট নদীপথে তারা কয়েকজন বন্ধু মিলে গাজীপুর যান পিকনিকে। সেখানে বেশ কয়েকজন মদ্যপান করেন। পরবর্তীতে ঢাকায় ফিরে অসুস্থ হয়ে একে একে ৩ জন মারা যান। নিহতরা হলেন রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা মনির, হাসান, সানি। তাদের বয়স ২০ ও ২৫ বছরের মধ্যে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন ১৫ ও ২৫ জন। তিনি জানান, পিকনিকে যাওয়া ওই যুবকদের কয়েকজনের বাসা বাড্ডা, কয়েকজনের বাসা ভাটারা সহ আশপাশের এলাকায়। এদিকে বাড্ডা থানার উপপরিদর্শক এসআই শাকিল মাহমুদ জানান, ৩ জনের মধ্যে মনির ও সানির মরদেহ ইতোমধ্যে স্বজনরা দাফন করে ফেলেছে। তবে খবর পেয়ে হাসানের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন কয়েকজন। তাদের মধ্যে একজন সিয়াম, ১৯। তার বাবা মোহাম্মদ সোহাগ মিয়া জানান, তাদের বাসা বাড্ডার স্বাধীনতা সরণিতে। শুক্রবার নৌপথে সিয়ামসহ তার বন্ধুরা মিলে গাজীপুরের পুবাইল এলাকায় পিকনিকে গিয়েছিল। সেখান থেকে ঘুরে বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। পরে তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তখন জানতে পারেন পিকনিকে কিছু পান করেছিল তারা। সোহাগ মিয়া জানান, তাদের বাসা বাড্ডার স্বাধীনতা সরণিতে। শুক্রবার নৌপথে সিয়ামসহ তার বন্ধুরা মিলে গাজীপুরের পুবাইল এলাকায় পিকনিকে গিয়েছিল। সেখান থেকে ঘুরে বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে সিয়াম। পরে তাকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তখন জানতে পারেন পিকনিকে কিছু পান করেছিল তারা। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।